শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে একাদশীর দিনে আমি সাবুর পায়েস রান্না করব। তার জন্য এই যে সাবু ভিজিয়ে রেখেছি, এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এই যে বাদামগুলো উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে এর খোসা ছাড়িয়ে নিয়েছি। দুটো এলাচ থেতো করে নিয়েছি, আর সাথে থাকছে দুধ। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। মধ্যে থেতো করা দুটো এলাচ দিয়ে দেব। এবার বাদামগুলো ভেজে নেব। এবার কিশমিশগুলো দিয়ে দেবো। এবার দুধগুলোকে জ্বালিয়ে নেব। দুধটা উতল এসে গেছে, এবার ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার ভেজানো সাবুগুলোকে দিয়ে দেবো। যতক্ষণ সাবু সেদ্ধ না হয় ততক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে জাল দিতে থাকবো। একাদশীর দিনে আমি এই সাবুর পায়েসটা রান্না করি। এই যে সাবু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। যে বলেছি ওই পরিমাণ বাটিতে মেটে চিনি নিয়ে নিয়েছি, আর সাথে দেবো একটুখানি গুড় কালারের জন্য। এই পায়েসটা রান্নাটা যদি ভালো লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো, খেতে অনেক সুস্বাদু হয়। আর রান্নাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পায়েসটা দেখো, পায়েসটা কত ক্রিমি হয়েছে। এবার নামিয়ে নেব।